মানুষ যেন এই থেকে বঞ্চিত না হয়, সেই জন্য তিনি রজব এবং শাবান মাসে অনেক পরিমাণে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতেন, যেন তার উম্মতরা রাসূলকে সেই দেখে দেখে তার নির্দেশনা মেনে সেই উম্মত তৈরি হয়ে রমজান মাসকে পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে পারে। সহিহুল বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 1969। এই হাদিসের রাবী হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন, স্ত্রী ছিলেন। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। সহিহুল বুখারীর 1969 নম্বর হাদিসের মধ্যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি কোট করেছেন। উনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লক্ষ্য করেছি, দেখেছি তিনি পূর্ণাঙ্গ 30 দিনের মধ্যেই 30টি রোজাই পালন করেছেন মাহে রমাদানে। কোন মাসে? মাহে রমাদানের মধ্যে তিনি পরিপূর্ণ রোজা পালন করেছেন, রোজা রেখেছেন, সিয়াম করেছেন। সেটা কোন মাসে? মাহে রমাদানে। তাছাড়া অন্য কোন মাসে তাকে আমি এতগুলো রোজা পালন করতে কখনো দেখি নাই। কে বলতেছেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তার একান্ত কাছাকাছি ছিলেন। তিনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ একটি মাসে সিয়াম পালন করেছেন, সেই মাসটি হচ্ছে মাহে রমাদান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি রমজানের বাহিরে সবচাইতে বেশি নফল সিয়াম পালন করেছেন শাবান মাসে। কি মাসে? শাবান মাসে। তাহলে বোঝা যাচ্ছে পবিত্র রমাদান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দিনেই তিনি সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন, এবং অন্য কোন মাসে পরিপূর্ণ তিনি রোজা রাখেন নাই। এবং রমাদানের বাহিরে সবচাইতে যে পরিমাণ বেশি পরিমাণ নফল সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন, সেই মাসটা হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমাল সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, লক্ষ্য করেছি, তিনি পবিত্র মাহে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে 30টি রোজায় পালন করেছেন, কোনোদিন মিস করেন নাই। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। এবং রমজানের বাহিরে আমি রাসূলকে দেখেছি, খেয়াল করেছি, লক্ষ্য করেছি, রমজানের বাহিরে শাবান মাসের মধ্যে তিনি সবচাইতে বেশি নফল রোজা আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে 30টি সিয়াম পালন করেছেন পবিত্র মাহে রমাদানে, এবং রমাদানের বাহিরে তিনি সবচাইতে নফল সিয়াম পালন করেছেন শাবানে। কোন মাসে? শাবানে। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসেও রোজা আছে, শাবান মাসেও কি আছে? রোজা আছে। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে যে রমজান মাস একাধারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত 30টা রোজা রাখবো, কিন্তু শাবান মাসে আমরা কয়টা রোজা রাখবো? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেন নাই। তিনি এটা পরিপূর্ণ রোজা রাখেন নাই, তিনি শেষের দিকে অর্থাৎ শাবান মাসের শেষের দিনগুলোতে তিনি রোজা রাখেন নাই। এবং হাদিসের মধ্যে শাবান মাসের কয়টি রোজা হবে এইটাও তিনি পরিপূর্ণভাবে স্পষ্টভাবে বলে যান নাই। এই জন্য আপনার আমার উপর ডিপেন্ড করবে। আপনি 4টাও রাখতে পারেন, 5টাও রাখতে পারেন, একটাও রাখতে পারেন, এবং 10, 20টা, 15টাও রাখতে পারেন। এর জন্য কোনো নির্ধারিত কি নাই, ফিক্সড করা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরিপূর্ণ রোজা পালন করেছেন রমজান মাসে, এবং রমজানের বাহিরে যে সকল রোজাগুলো সিয়াম সাধনা করেছেন, বেশি বেশি নফল রোজা পালন করেছেন, সেইটা হচ্ছে শাবান মাসে। তাহলে আপনার জন্য আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই শাবান মাসের মধ্যে রোজা রাখা। কি করা?
রোজা রাখা। এখন কয়টি রাখবেন এটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়। আপনি একটাও রাখতে পারেন, 5টাও রাখতে পারেন, 10টাও রাখতে পারেন, 15টাও রাখতে পারেন। এইটা হচ্ছে আপনার শক্তির উপর, সামর্থ্যের উপর, আপনার এবিলিটির উপর, আপনার শারীরিক দক্ষতার উপরে নির্ভর করবে যে আপনি কতটি রোজা পালন করবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের সাহাবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যাকে হুব্বু রাসূলুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র বলেছেন উসামা ইবনে যায়েদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেস। তার একটা পুত্র ছিল রাসূলের নাতি, তার নাম ছিল উসামা ইবনে যায়েদ। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال قلت يا رسول الله صلى الله عليه وسلم لم رأك تصوم شهرا من شهور ما تصوم من شعبان। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচাইতে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজানের বাহিরে তিনি সব সময় বেশি বেশি নফল রোজা আদায় করতেন, ইস্তিগফার করতেন শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নফল সিয়াম গুলো দেখে, তার ইস্তিগফার দেখে, নফল ইবাদত গুলো দেখে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই শাবান মাসের মধ্যে সব চাইতে নফল সিয়াম বেশি পালন করেন? সাহাবায়ে কেরামের মধ্যে উসামা ছিল ছোট্ট মানুষ, কিন্তু রাসূল তাকে হুব্বু রাসূল বলতেন, অর্থাৎ প্রিয় পাত্র, তাকে বেশি মহব্বত করতেন। এই উসামা রাসূলকে প্রশ্ন করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই শাবান মাসের মধ্যে এত পরিমাণ নফল সিয়াম পালন করেন, এত পরিমাণ ইস্তিগফার করেন, এগুলো কি কারণে করেন, কি জন্য করেন? কারণ আল্লাহ তাআলা তো আপনাকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে মানুষের কাছে কোরআনুল কারীমের দাওয়াত গুলো পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কথাগুলোকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। আপনার সামনে কোনো গুনাহ নাই, আপনার পিছেও কোনো গুনাহ নাই, তারপরও কেন আপনি এত কষ্ট করে এই সিয়াম গুলো পালন করেন? কেন আপনি রাত্রি জাগরণ করে সালাত কায়েম করেন? কেন আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন? তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কে প্রশ্ন করেছেন? উসামা ইবনে যায়েদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল, অর্থাৎ নাতি। তিনি তার দাদাকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই শাবান মাসের মধ্যে সবচাইতে বেশি নফল সিয়াম পালন করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামার এই প্রশ্নের জবাবে বলতেছে, উসামা, তুমি চমৎকার একটি প্রশ্ন করেছো। আমি রমজানের আগেই কেন শাবান মাসে বেশি বেশি নফল রোজা পালন করি? কেন আমি রাত্রি জাগরণ করে নফল সালাত আদায় করি? কেন আমি বেশি বেশি পরিমাণ ইস্তিগফার পাঠ করি? এই শাবান মাসে বেশি বেশি আমল করার কারণ হলো, কারণ প্রতিটি ব্যক্তি যখন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে অবশ্যই তাকে আগে থেকে প্র্যাকটিস করতে হয়, ট্রেনিং দিতে হয়। যেহেতু মাহে রমাদান সামনে সমাগত, পবিত্র শাবান মাসের পরে হচ্ছে মাহে রমাদান। রমাদান যেন আমি পরিপূর্ণভাবে সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে পারি, এই জন্য আমি শাবান মাসের মধ্যে সবচাইতে বেশি নফল সিয়াম পালন করি, সবচাইতে রাত্রি জাগরণ করে সালাত প্রতিষ্ঠা করি এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, আমাকে নিষ্পাপ মাসুম বানায়া এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ও উসামা, আমি এই জমিনের মধ্যে চিরকাল থাকবো না। আজ হোক কাল হোক এই পৃথিবীতে থেকে আমাকে চলে যেতে হবে। আমাকে আমার উম্মতরা অনুকরণ করবে, অনুসরণ করবে। আমি আমার জীবন পদ্ধতি কিভাবে চালিয়েছি, কিভাবে আমার জিন্দেগি কাটিয়েছি, আমার উম্মতরা আমার প্রতিটি পদক্ষেপকে ফলো করে চলবে। সুতরাং আমি আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট করতেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা হচ্ছি রাসূলের উম্মত। রাসূল যদি এই শাবান মাসে নফল সিয়াম যদি পালন না করতেন,
তিনি যদি বেশি বেশি সালাত কায়েম না করতেন, যদি ইস্তেগফার বেশি বেশি না পড়তেন, তাহলে তো আমরাও বলতাম না। এই জন্য রাসূল বলতেছেন, আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি সিয়াম পালন করি, সালাত কায়েম করি এবং বেশি বেশি পরিমাণ ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকেও আমাকেও সিয়াম পালন করা দরকার আছে কিনা? আমাদের মাঝে এমন কিছু ব্যক্তি আছে যে উল্টাপাল্টা কিছু প্রশ্ন করেন। সাহাবায়ে কেরাম যেমন হযরত উসামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চমৎকার প্রশ্ন করেছেন যে আপনি এই শাবান মাসের মধ্যে কেন সিয়াম পালন করেন? সাহাবায়ে কেরামের মধ্য থেকে যদি এই প্রশ্ন যদি রাসূলকে না ছুড়ে দিত, যদি রাসূলকে না প্রশ্ন করতেন, তাহলে কি আর উত্তর পাওয়া সম্ভব ছিল? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন। এইটা হচ্ছে গোটা উম্মার জন্য কল্যাণকর। গোটা উম্মার জন্য কি কল্যাণকর? উম্মতের জন্য নাজাতের কারণ। কারণ সাহাবায়ে কেরাম ছোট ছোট বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে রাসূলকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। রাসূল সেই প্রশ্নের চমৎকার উত্তর দিয়েছেন। কারণ রাসূল যদি সেই সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর যদি না দিতেন, সাহাবায়ে কেরাম ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে রাসূলকে যদি প্রশ্ন না করতেন, তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে, ইসলামকে বিস্তৃতভাবে আপনার আমার সামনে উপস্থাপন করা খুবই কষ্টকর এবং কঠিন হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের মাঝে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু উল্টাপাল্টা এবং বিদঘুটে প্রশ্ন করে যেটা একেবারে অপ্রাসঙ্গিক। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল এই উম্মাহর জন্য নাজাতের কারণ। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল এই উম্মার জন্য কল্যাণকর। এই জন্য সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল প্রাসঙ্গিক, তাদের প্রশ্নগুলো ছিল একান্তই যৌক্তিক। কিন্তু আমাদের মাঝে এমন কিছু ব্যক্তি আছে যারা কি করে, উল্টা পাল্টা প্রশ্ন করে এবং এমন বিদঘুটে প্রশ্ন করে যেটা একেবারে অপ্রাসঙ্গিক। কথা বলে ঠিক কিনা? যেমন আমি এখানে মোবাইল দ্বারা ভিডিও করতেছি, এইটা হচ্ছে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে গোটা উম্মাহর মাঝে ইসলামের প্রচার প্রসারণা, তাদেরকে জানিয়ে দেওয়া, তারা যেন এইটা থেকে বুঝতে পারে, শিখতে পারে। এইটা হচ্ছে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি ভিডিও করেন কেন? এটা কি প্রাসঙ্গিক প্রশ্ন হতে পারে? মক্কাতুল মুকাররমা, মসজিদে হারাম, মসজিদে নববী, ইউটিউব ফেসবুকে আপনারা দেখেছেন কিনা? কথা বলেন। মক্কাতুল মুকাররমার মসজিদের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস উনি কিভাবে নামাজ পড়েন, কিভাবে তেলাওয়াত করেন, সম্পূর্ণ লাইভের মাধ্যমে 24টা ঘন্টা একটা স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে সদা সর্বদা সম্প্রচার করা হচ্ছে। মসজিদে নববী নামে একটা টেলিভিশন রয়েছে। মদিনার মসজিদের গলির মধ্যে কোথায় কিভাবে, কোন জায়গায় সালাত আদায় হচ্ছে, কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায় কিভাবে হচ্ছে, সারা বিশ্বের সমস্ত মানুষদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সেই মসজিদে নববী নামে একটি টেলিভিশনে রয়েছে, যেটা 24টা ঘন্টা লাইভ চলে। চলে কিনা? মক্কাতুল মুকাররমার সবার যাওয়ার সুযোগ হয় নাই, হাতে গোনা মাত্র কয়েকজন গিয়েছে। কিন্তু মক্কাতুল মুকাররমায় কিভাবে তাওয়াফ করতে হয়, সাফা মারওয়া কিভাবে সাই করতে হয়, আরাফার ময়দানের খুতবাগুলো কিভাবে পরিবেশন হয়, এটা টেলিভিশনের মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা সবাই দেখি কি দেখি না? কথা বলেন। কুরআনুল কারীমের মধ্যে এই সম্পর্কে হারাম কোন স্পষ্ট দলিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্পষ্ট হাদিস নাই যে কোরআনের এবং হাদিসের আলোচনাগুলো রেকর্ড করা যাবে না। আপনারা বাংলাদেশের কথায় বলেন, মক্কাতুল মুকাররমা এবং মসজিদ হারামের কথায় বাদ দেন, মসজিদ নববীর কথায় বাদ দেন। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, প্রথিতযশা সালেহ আহমেদ তাকরিমকে সবাই কি চেনেন কিনা? সালেহ আহমেদ তাকরিমকে সবাই চেনেন, যিনি বিশ্বের মধ্যে কোরআনুল কারীমের প্রতিযোগিতায় 104টা দেশকে পিছনে ফেলে সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়েছে। তার নাম হচ্ছে সালেহ আহমেদ তাকরিম। এটা কি সালেহ আহমেদ তাকরিম আপনাদেরকে জানাই দিয়েছে না আপনারা ইউটিউব ফেসবুক টেলিভিশনের মাধ্যমে জেনেছেন? কথা বলেন। টেলিভিশনের মাধ্যমে জেনেছেন, ইউটিউব ফেসবুকে দেখেছেন। সালেহ আহমেদ তাকরিমকে গোটা বিশ্বব্যাপী সমস্ত মানুষরা তাকে চেনে যে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। তার উস্তাদ আব্দুল্লাহ আল মামুন ভাই, যিনি কাতারের গ্র্যান্ড মসজিদের সম্মানিত খতিব, এবং তার বড় ভাই মুর্তজা হাসান ফয়েজি মাসুম, যিনি গুলশান সোসাইটি মসজিদের সম্মানিত খতিব মহোদয়, আজকের জুমার বয়ানে তিনি ফেসবুকের মাধ্যমে লাইভ করাচ্ছেন। হাজার হাজার ক্যামেরা তার সামনে রেকর্ড হচ্ছে, সেখানে কোনো প্রশ্ন আসে না। অথচ এমন কিছু ব্যক্তি এখানে আছে
যারা প্রশ্ন ছুড়ে দেয়, হুজুর আপনি কেন ভিডিও করেন? তাহলে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এইটা, কোরআনুল কারীমের বাণীগুলোকে মানুষের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য, রাসূলের হাদিসগুলোকে মানুষদেরকে জানাই দেওয়ার জন্য এইটা হচ্ছে আমার রেকর্ড করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। এটা হচ্ছে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম এই জামানার সর্বশেষ নবী, আমি তোমাদের মাঝে চিরকাল থাকবো না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার জবান থেকে, এই মুখ থেকে একটি বাণী যদি তোমরা শুনে থাকো, এইটা সারা বিশ্বব্যাপী তোমরা প্রচার করে দাও। এটা কার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং এই হাদিসের প্রতি আমি আমল করি। আমি যদি আমার কোনো বন্ধু আমেরিকায় থাকে, তাকে যদি আমি হাদিস শোনাতে চাই, তাহলে আমার পক্ষে প্লেন ভাড়া করে আমেরিকায় যাওয়া কি সম্ভব? কথা বলেন, আমেরিকায় যাওয়া সম্ভব? আমেরিকায় যাওয়া সম্ভব নয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই ব্যবহার করে আমি মুহূর্তের মধ্যেই আমার একটা হাদিস, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত, রাসূলের বাণীগুলোকে মুহূর্তের মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তরে পাঠিয়ে দেওয়া সম্ভব কি সম্ভব না? এই জন্য সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল গোটা উম্মাহর জন্য কল্যাণকর, সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল গোটা মানব জীবনের জন্য নাজাতের মাধ্যম। সুতরাং আমাদের জবান থেকে এমন কিছু প্রশ্ন যেন না বের হয় যেটা বিভ্রান্তকর, অপ্রাসঙ্গিক, যেটা গোটা উম্মার জন্য ক্ষতিকর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য হযরতে উসামা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের বাহিরে সবচাইতে আপনি বেশি সিয়াম পালন করেন শাবান মাসের কারণটা কি? রাসূল তখন জানিয়ে দিলেন, আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমার উম্মতদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি বেশি বেশি সিয়াম পালন করি। কারণ পৃথিবীতে আমি চিরস্থায়ী ভাবে থাকবো না, কারণ আমার উম্মতরা তো আমাকে ফলো করবে, আমাকে অনুকরণ করবে, অনুসরণ করবে। আমি মারা যাওয়ার পর আমার হাদিসগুলো সংরক্ষিত থাকবে। আমার উম্মতরা যেন আমার হাদিস দেখে দেখে তার বাস্তব জীবনে আমল করতে পারে। এই জন্য আমি রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের মধ্যে আপনার জন্য, আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সিয়াম পালন করা। সেইটা হবে নফল সিয়াম। কি সিয়াম? নফল সিয়াম। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র হচ্ছে আপনার জন্য, আমার জন্য বাধ্যতামূলক সিয়াম পালন করা হচ্ছে। পরিপূর্ণ একদম রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 30টি রোজায় বাধ্যতামূলক পালন করতে হবে। এটা হচ্ছে ফরজ। রমজানের বাহিরে আপনি যত সিয়াম পালন করবেন সবগুলো হচ্ছে নফল। এখন আপনারা, আমার প্রশ্ন হতে পারে যে কয়টি সিয়াম পালন করব? তাহলে এখানে প্রশ্নের উত্তর হবে আপনার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করবে। আপনি একটাও রাখতে পারেন, 5টাও রাখতে পারেন, 10টাও রাখতে পারেন। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ শক্তির উপর নির্ভরশীল। সুতরাং রোজা আপনাকে রাখতেই হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসামা, তুমি চমৎকার প্রশ্ন করেছো, কারণ তোমার এই প্রশ্নের মাধ্যমে আমার উম্মতরা জানতে পারবে যে তারা কিভাবে সিয়াম পালন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়ালু নিসফুল ইলম, জ্ঞান প্রশ্ন করা হচ্ছে জ্ঞানের অর্ধেক। এই জন্য প্রশ্নকারী যিনি হবে তাকে সেই প্রশ্ন সম্পর্কে জ্ঞানের অধিকারী হতে হবে। আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন সেই বিষয়ে জ্ঞান থাকার দরকার আছে কিনা? অবশ্যই থাকতে হবে। আপনি যদি প্রশ্ন করেন এই বিষয়ে আপনি জানেন না, তাহলে সেই প্রশ্ন করার কোনো দরকারই হয় না। কারণ যদি অপ্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেন, বিদঘুটে প্রশ্ন যদি করেন, জাতিকে বিভ্রান্ত করার জন্য, এই উম্মাহকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাহলে সেই প্রশ্ন করার আপনার কোনোই দরকার নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন এই উম্মাহকে মুক্তি দেওয়ার জন্য, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন উম্মাহর কল্যাণের জন্য, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন গোটা মুসলিম জাতির নাজাতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করেছেন, বেশি বেশি ইস্তেগফার পালন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসামা, শাবান মাসে আমি বেশি বেশি ইবাদত বندگی করি, তার আরো কিছু কারণ আছে। কারণ গোটা বছর আমি আল্লাহ তাআলার কি পরিমাণ ইবাদত করলাম, কি পরিমাণ হুকুম করলাম, আল্লাহ তাআলার প্রতিটি মানুষের বাৎসরিক আমলনামা জমা নেয় এই শাবান মাসের মধ্যে। কোন মাসের মধ্যে? শাবান মাসের মধ্যে। আপনি পরিপূর্ণ একটা বছর অতিবাহিত করেছেন, কতটুকু আল্লাহর হুকুম পালন করেছেন, কতটুকু ইসলামী কাজ করেছেন, কতটুকু কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, দিনের বেলায় কি করেছেন, রাতের বেলায় কি করেছেন, সম্পূর্ণ লিখে রাখে ফেরেশতারা।
এইটা আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয় বাৎসরিক একটা মাসের মধ্যে। সেই মাসটার নাম হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাসের মধ্যে উপস্থাপন করা হয়। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন মানুষের জন্য একদল ফেরেশতা জমিনের মধ্যে নিযুক্ত হয়ে যায়। তারা ফজরের পরে চলে আসে। একজন মানুষ সারা দিন কি কি কর্মকাণ্ড গুলো পরিচালনা করে লিপিবদ্ধ করে নিয়ে মাগরিবের আযান দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আবার জমা দিয়ে দেয়। আবার মাগরিবের সময় একদল ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন, বিচরণ করে। একজন মানুষ সারা রাত্রি বেলা কি কি কাজগুলো করে, কি কি কর্মকাণ্ড করে, সমস্ত কর্মকাণ্ড গুলোকে লিপিবদ্ধ করে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। তাহলে হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম একজন মানুষের দৈনিক কর্মকাণ্ড প্রতিদিন কার সামনে উপস্থাপন করা হয়? কার সামনে? ডেইলি উপস্থাপন করা হয়। এরপর হচ্ছে উইকলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবারে কেন আপনি রোজা রাখেন, কেন সিয়াম পালন করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাকে সোমবারে জন্মগ্রহণ করিয়েছেন, আবির্ভাব ঘটিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন স্বরূপ আমি সোমবারের দিন রোজা পালন করি। আর বৃহস্পতিবারে এই জন্য আমি সিয়াম পালন করি, কারণ প্রতিবেশী বৃহস্পতিবারে প্রতিটি মানুষের আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। ও উসামা, আমি এইটা পছন্দ করি, আমার সাপ্তাহিক যখন আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হবে সেইটা যেন আমার রোজা রাখা অবস্থায় হয়ে যায়। এই জন্য আমি সপ্তাহের বৃহস্পতিবারে রোজা পালন করি। সুবহানাল্লাহ। তাহলে ডেইলি এবং উইকলি, আর একটা হচ্ছে অ্যানুয়ালি, বাৎসরিক উপস্থাপন করা হয় আপনার আমার আমলনামা। সেইটা হচ্ছে কোন মাসে? শাবান মাসে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই রমজানের মধ্যে মহিলাদের জন্য একটি স্পেশাল আমলের সুযোগ রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শরঈ কিছু ওজরের কারণে পবিত্র মাহে রমাদানে মহিলারা রোজা রাখতে পারে না, মিস্টেক হয়ে যায়। তারা যদি কাজা রাখতে চায়, কাফারা রাখতে চায়, তাহলে তারা যেন শাবান মাসের মধ্যে সেই রমজান রোজাগুলোকে কাজা এবং কাফারা করে নেয়। তাহলে এর মাধ্যমে পরিপূর্ণ রমজানের হকটা আদায় হয়ে যাবে এবং শাবান মাসের যতগুলো বরকত রহমত সমস্তগুলো সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলারা শরঈ কিছু ওজরের কারণে পবিত্র মাহে রমাদানে পরিপূর্ণ রোজা তারা পালন করতে পারে না। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তারা যেন এই শাবান মাসের মধ্যে সেই রমজানের কাজা কাফারা রোজাগুলো আদায় করে নেয়। তাহলে এই রমজান আবার শুরু হবে নতুন ডায়েরির মাধ্যমে, নতুন খাতার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু আমি জানিয়ে দিতে চাই, শাবান মাসের মধ্যে চারটা আমল যদি তারা বেশি বেশি করে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কান্না করতে করতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার আমলনামা ডান হাতে দিয়ে সহজেই তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এই জন্য আমার উম্মতকে চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? এক নম্বর কাজ হচ্ছে শাবান মাস কোন ব্যক্তি যদি পেয়ে যায়, তাহলে সে যেন বেশি বেশি নফল সিয়াম পালন করে। এটা হচ্ছে এক নম্বর কাজ। কয় নাম্বার? এক নম্বর কাজ হচ্ছে নফল সিয়াম, রোজা রাখতে হবে। প্রতিটি উম্মতের জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, কোন ব্যক্তি যদি আমলনামা ডান হাতে পেতে চায়, সবার আগে যদি জান্নাতে যেতে চায়, তাহলে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। কোন মাসে? এই শাবান মাসে। এবং দুই নম্বর হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। যেহেতু সামনে রমজান সমাগত, পবিত্র মাহে রমাদানের মধ্যে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, সারা বছর বিভিন্ন জায়গায় মানুষ ঘোরাফেরা করেছে, বিভিন্ন জায়গায় অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা শুনেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যেও বসে গান শুনেছে, অশ্লীল কথা শুনেছে, নৃত্য দেখেছে। কিন্তু শাবান মাস যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে সে যেন কুরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করে। এটা কার কথা? রাসূলের কথা, যে রমজান মাস যেহেতু কুরআনুল কারীম নাজিলের মাস, তাহলে অবশ্যই
শাবান মাসের 4টি আমলের মধ্যে 2 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, যে সবচাইতে নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কিসের তেলাওয়াত করা? কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আমাদের মাঝে এমন ব্যক্তি আছে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, কোরআনুল কারীম কখনো স্পর্শ করি না। এই জন্য সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন যদিও থাকে, যতটুকু পারেন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হলেও কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। কথা বুঝতে পেরেছেন? আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত পারি না, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব, শিখব। এবং যাদের এখন শেখারও সময় নাই, তেলাওয়াত করারও সময় নাই, অন্তত পক্ষে হলেও দিনের একাংশ সময় আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হলেও কিসের তেলাওয়াত শুনবেন? কোরআনুল কারীমের তেলাওয়াত। এটা হচ্ছে 2 নাম্বার। এরপরে 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি দান সদকা করো। কি করো? দান সদকার অভ্যাস করো। যেহেতু রমজান মাস বরকতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান মাস যেহেতু সমাগত, এই জন্য এখন থেকে তোমরা এই শাবান মাস থেকেই দান সদকা করে অভ্যস্ত হও। তোমার হাতগুলোকে উন্মুক্ত করে দাও, কারণ এই দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? 3টা। 1 নাম্বার হচ্ছে রোজা রাখতে হবে, 2 নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে কি করা? দান সদকা করা। দান সদকা করা, হাতগুলোকে প্রশস্ত করে দেওয়া, দান সদকার অভ্যাস এই শাবান মাস থেকে প্রতিষ্ঠা করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি শাবান মাস পায় তাহলে সে যেন বেশি বেশি ইস্তেগফার করে। কি করে? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মন থেকে, দিল থেকে আল্লাহকে বিশ্বাস করে আস্তাগফিরুল্লাহ একবার পাঠ করে, এই দুনিয়ার জমিনে যত বিপদ আপদ আসুক না কেন, সমস্ত বিপদ আপদ একবার ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে ইস্তেগফার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজ। কোন ব্যক্তি যদি মানসিক প্রেশারের মধ্যে থাকে, কোন দুশ্চিন্তার মধ্যে থাকে, সে যদি একাগ্র চিত্তে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। মানুষ সুখী হতে বেশি টাকা পয়সার দরকার হয় না। যে ব্যক্তির কোনো দুশ্চিন্তা নাই, কোনো প্রেশারে নাই, সেই তো সবচেয়ে বেশি সুখী। 10টা বাড়ি থাকতে পারে, 10টা গাড়ি থাকতে পারে, অনেক টাকার মালিক হতে পারে। যে পরিমাণ বাড়ির মালিক, গাড়ির মালিক, সেই পরিমাণ টেনশনের মালিক কিনা? কথা বলেন। এই জন্য যদি টাকা থাকে অল্প, কোন মতো দিন যায়, দিন আনে দিন খায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি বেশি পরিমাণ ইস্তেগফার করেন, এই ইস্তেগফারের কারণে যদি আপনার দুশ্চিন্তাগুলোকে দূর করে দেয়, তাহলে ওই বাড়ির মালিকের চাইতে, গাড়ির মালিকের চাইতে আপনি শান্তিপ্রিয় মানুষ কিনা? কথা বলেন। দুনিয়ার মধ্যে অনেক ডাক্তার মেডিসিন আবিষ্কার করেছে টেনশন দূর করার জন্য। সেই মেডিসিন খাবেন, 2-3 ঘন্টা ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে উঠবেন দেখে আবার টেনশন শুরু হয়েছে। এই জন্য আপনার আমার জন্য টেনশন দূর করার একমাত্র মেডিসিন হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। এর মাধ্যমে আপনার আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে, দুশ্চিন্তা চিরতরে দূর হয়ে যাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মাধ্যমে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ওয়া মাইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণ শাবান মাসের মধ্যে ইস্তেগফার পাঠ করে, তাহলে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেব যেটা কোনোদিনও সে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করার দরকার আছে কিনা? তাহলে শাবান মাসের 4টি আমল আপনার জন্য আমার জন্য বাধ্যতামূলক। সেটা হচ্ছে যতটুকু পারি আমরা সিয়াম পালন করব, রোজা রাখবো। 2 নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত করব। 3 নাম্বার হচ্ছে আপনার আমার পক্ষে যতটুকু সম্ভব দান সদকার অভ্যস্ত হয়ে যাব, হাতগুলোকে উন্মুক্ত করে দেব। অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন, ডানে বামে আমার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে আমরা দান সদকা করব। এবং 4 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরাতু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে তারা সুন্নাত নামাজ পড়ে নেয়।